রোজিনাস ক্লাবে সমস্ত মৎস্য শিকারী বন্ধু এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত। আপনারা ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে ব্যান্ডেল বজ পুকুর, যেটি ধারাবাহিকভাবে চলে যাচ্ছে বিগত 6-7 মাস ধরে। শিকারী বন্ধুরা যাচ্ছেন, মাছ পাচ্ছেন, তাই শীত হচ্ছে, শিকারী বন্ধুরা মাছও ধরছেন। হ্যাঁ, কোনোদিন কম কোনোদিন বেশি, কেউ কম কেউ বেশি। আবার শিকারী বন্ধুরা যে একেবারে ডান্ডা হয়ে ফিরছে, মানে যেটাকে বলে খালি নেট নিয়ে ফিরছে, সেরকমটা সচরাচর দেখা যাচ্ছে না এই পুকুরে। তাই তো এতদিন ধরে পুকুরটি চলছে, তাও শিকারী বন্ধুরা যাচ্ছেন, মাছ পাচ্ছেন। দেখতে পাচ্ছেন আপনাদের পরিচিত শিকারী বন্ধু শ্রীরামপুরের সোনুদা, উনি কিন্তু দুদিন পর পর গেলেন, দুদিনই ভালো মাছ ধরেছেন। আমি যখন এখানে গিয়েছিলাম কম বেশি বেলা 12টা 12:30 হবে, তখন পর্যন্ত 5টি যে সিট ছিল, 5টি সিটের মধ্যে 3টি সিট ভালো মাছ পেয়েছিলেন, 2টি সিটে কম মাছ ছিল। সন্ধে পর্যন্ত শুনলাম সবাই ভালো মাছ পেয়েছিলেন। সন্ধেবেলা নেটের ভিডিওগুলো কমিটি করে পাঠিয়েছিলেন, সেগুলো আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এই ভিডিও শেষে আপনারা সেগুলো দেখে নিতে পারবেন। আগামী দিন যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে নিজের দায়িত্বে যাবেন, আমার কথাই নয়। মাছ খাওয়া না খাওয়া কোনোটাই আমার ওপর ডিপেন্ড করে না। তাই আবারও বলছি, যারা যাবেন তারা অবশ্যই চিন্তা ভাবনা করে বুঝে শুনে সম্পূর্ণ নিজের দায়িত্বে যাবেন। দেখতে থাকুন বাকি ভিডিওটুকু। ধন্যবাদ। ঠিক আছে, কারণ অনেকদিন ছোট মাছ নাকি আছে 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 আছে, আর নাহলে কাটানে লেগে গেছে, মাছটা দৌড়লো জানিয়ে, ওই তো কাটানে লেগে গেছে। হ্যাঁ, মাছটা দৌড়লো, ঝাঁক মাছ বসে আছে ওখানে। আপনাদের খবর কি? আমাদের খবর ভালো না। দেখি কথা, এই সিটটা তো ভালো সিট, একটা রুই সিটটা ভালো সিট। হ্যাঁ, আজ বন্ধ তো? না না, চলছে তো। আজ চলছে, কে জানে। ওখানেই খেলতে হবে। ও জানি না, সেইটা ওটাও খুলে রেখেছি। কি ঈদের জন্য ওই পুকুরটাও খোলা। ও ওইখানে জালে আছে, যাও মাছ খোলা আছে। না, হ্যাঁ না, এ তো অনেক আগে অ্যানাউন্সমেন্ট করেছে খুলে রাখবে। একটা রুই একটা কাতলা, একদম একদম। ও মাছটা খেলাচ্ছে দেখেই তখন দেখলাম না, জল তো ডাক্তারবাবু লেভেলে নেমে গেছে। না সত্যি, কিন্তু লেভেলে নামার পর কিন্তু রুইগুলো খাচ্ছে, এটা খুব সত্যি কথা। আপনার না, আজকে খাচ্ছে না, মানে কদিন কিন্তু লেভেলে নামার পরে রুইগুলো পটাপট খেয়েছে। ও তবে ওই দিকে সিট আপনিই চালু করে এসেছেন সেদিন। কি ওয়ারেস স্যালাইন এনে খেয়েছে। ও বাবা, আচ্ছা দাদা, আপনি এসেছেন, ভালো কথা। হ্যাঁ বলুন। এই যে এই যে টেনে দাও একটু আজকে দেখবেন। হ্যাঁ হ্যাঁ, আমি নিশ্চয়ই দেখছি। আমি 2-3 দিনের মধ্যে আপনাকে ইনফর্ম করছি। রাজুদাকে বলে গেলে হবে। ঠিক আছে, ওই রাজুদাকেই ইনফর্ম করে দেবো। ঠিক আছে। হ্যাঁ, তোমার কাতলার স্ট্যান্ডার্ড সাইজ। হ্যাঁ বলছি তো, স্ট্যান্ডার্ড সাইজ কাতলা। মাছগুলো দীর্ঘদিন পুকুরে খাবার দেয় নেই বলে পেটগুলো রোগা রোগা হয়ে গেছে। পেটগুলো একটু রোগা রোগা হয়ে গেছে মাছের। কেন? দীর্ঘদিন তো কম, 5 মাস হয়ে গেল পাস চলছে। তো খাবারও তো পাচ্ছে। এই খাবার আর ও খাবার আস্তে। হ্যাঁ নিশ্চয়ই, একদম একদম। এই সুতো সমেত যাচ্ছি আপনার ইয়েতে। ও ও দারুণ রুই। ও রুইয়ের মতো রুই ধরে, 19 নাম্বার, তাই তো? কি হলো? ও আচ্ছা আচ্ছা, আমি তাই ভাই কিরকম হলো, জাল ফেলতে গেল। দাঁড়াও দাঁড়াও, কেন
গরমে যোগ পাবে না। বলছি তো এই গরমে ঝোঁক এমনি দূর দূরান্ত পর্যন্ত থাকবে না। বড় বড়শিটাও খুলে বার করে নেবেন। এটা একটা কাতলার কাটা রয়েছে। বলছি তো কাতলা তুলেছিলেন নিয়ে করেননি। ওইটা কি করলি? ওইটা নিচে আছে, তোমাকে দিলাম তো। ওই না, এই যে নিচে পড়ে বললাম ধরো আগে কাতলার কাঁটাটাকে খোলো। মাছটা মরে যাবে, কান কয় হাত দিলে মাছটা মরে যাবে দাদা। ওখানে কলসিতে হাত দেয় না। সন্ধে পর্যন্ত বাঁচিয়ে রাখতে হবে, তারপরে মারবেন তো ঠিক আছে। আরে উঁচু থেকে সরে যায়। এই কানকর কলসিতে একবার কখনো হাত ছিটকালে দেয় না, আর মাছটা মরে যায়। 1 মাস খাবে না। ডুবিয়েছিলেন না টেনে খেলে? বাবুদা দিয়ে দাও কাকা। ন্যাকড়াটা ওইখানে ডিম দেবো। আমার ছবি। হ্যাঁ ও মাছটা হলো, ও বাবা এ কি কন্ডিশন। ওপারের নেটগুলো দেখে আনন্দ পেলাম। হ্যাঁ সেই তো দেখছি, ওপারের নেটগুলো দেখে আনন্দ পেলাম। সেটাই তো দেখছি, দুঃখজনক নেটের অবস্থা। ঠিক আছে, হ্যাঁ একখানা কাতলা বেজে ল্যালেন্টিয়া পেয়েছে মাছ, সেটা বলিনি। কবে ওটা মাছ না নাকি বড় না, খাইনি না, তুলতে হয়নি, খেলিয়ে। তিনটে হয়েছে। কেন হাত ভেঙে যাচ্ছে? বল কিছু বল। কি বলবো? কি বল কিছু বল। ভালো মাছ খাচ্ছে। ছেলে না মেয়ে বল। না ছেলে মেয়ে ওটা বলতে পারছি না, ভালো মাছ খাচ্ছে কিন্তু ব্যান্ডেল মাছ পুকুরে, এটুকু বলতে পারি। ঠিক আছে। এই রুইটা তোমার আমাদের একটা প্রথমেই খেয়েছিল, ভালো ছিল। ওরাও একটা পেয়েছে। হ্যাঁ ওরা পেয়েছে, দেখেছে আমাদের সামনে থেকে। 4 কিলো হবে না মেশিনটা বার করতে 4 কিলো বলছে। কোনটা কিলো? রুই মাছটা 4 কিলো। গালাগাল দিস না দাদা, আমি এটা বলে দিচ্ছি। আমি তোকে বলেছি মারা, আমি বলিনি তোকে না। 2 কিলো তিনের মধ্যে এই 6 থেকে 700 হবে। 2 কিলো 6 থেকে 700 চ্যালেঞ্জ। এইটা বল মারা। 2 কিলো 6 থেকে 700। আমি ম্যান্ডলাকে বলেছি, অন্যকে বলবো না। সেইটা না, ও দাদা বললো তো। আর কাতলাটা তিনের গায়ে গায়ে। কোনটা? কাতলাটা তাও হবে না, হবে না, তিনের গায়ে গায়ে বলেছি। হবে না। 2 কেজি 700 কাঁটা আছে? আছে। না না বলছি, মাপো না বার না কর। না ওকে কেলাবো নাকি? আরে বার করো না, একবার আছে যেখানে বার করো না। না ওকে কেলাবো, তাই কেলাবি? তোকেই তো হ্যাঁ 2 700 বলছি। তিনের গায়ে গায়ে বললুম। মানে আমি 24 ঘন্টা মাল মাপছি বল। আরে সেইটা তো আমি বলছি না, আমি বললাম তিনের গায়ে। আমি কি একবারে বলেছি 3 কিলো মানা? তুই তো মানা মানুষকে মানা পাগলা ছিল করে দিবি। এই জালটা কি আলাদা নাকি? বড় রুই মাছটা কয় গো, পালিয়েছে নাকি? আছে ওই তো মোটা, মাথা মোটা, ওই যে। হুম উনিশ নম্বর সেট। ও তো কাকা একটু কাকারা সব কাতলা মাছ পেয়েছে, গোটা 5-6 গুণায়। দুটো কাতলা একটা রুই। জোনাই থেকে এসছে এনারা। মাছের মুভমেন্টটা ঠিক মাছ খেয়ে শেষ হয়ে গেছে। তুমি 4টা ছিপ রেখে দাও, রাখবে? বলো কাকা পারবে না? লজ্জা লাগছে না? ঘেন্না নাই নেই, লজ্জা লাগছে না?
ঠিক আছে। রাজীবা এসছি তারা খাইলে যাবে তো রাজীবা বললে হলো ঠিক আছে দাওয়াটা দাও এবং 10টা করে আমি যতক্ষণ না বলছি যে তুললে মারবে নালে মারবে না এই দেখো কিলো 20 মাছ ধরেছে আজকেও। নাম্বার বলবে তো 3 নাম্বার বলো 3 নাম্বার বলবে তো 11 নম্বর সিট নাম্বার থেকে মাছ ধরেছে। এরকম 3টে ছিপ ফেলেছে। চল একটু বিস্কুট দাও, বেশি করে চল। এরকম 37 নম্বরের মাছ। কোথায় গেছো? এই তো হুগলি স্টেশন। রাখা তো আমি তো চিংড়ি তোল, আমি জুতো পরে আছি, জল ছেটকাবে তোল, জল ছেটকাবে ফালতু না। তুই তো বলবি তাতে তোকে কিছু বলতে হবে, তুই দেখা যা বলার আমি বলে দিচ্ছি। তখন বোকা শুধু হাত দিল গাল খাইছে তোল দেখা তোল। এই দেখুন 32 নম্বরে মাছ ধরেছে। কোনোদিন মাছ ধরতে আসে না, এই দেখুন এই শিকারি। এই যে ভেজে ঠিক আছে? বাবা আর ছেলে মাছ ধরতে এসেছে, ছুটি পেয়েছে বলে। হ্যালো এটা নিয়ে প্রায় 7-8 বার মাছ ধরলো। দিলে তো তোমাকে ফাঁসিয়ে 30 কিলো মতন হবে মাছ পেয়েছে যা।